আমি চলে এসেছি আজকে একটা ছাদ বাগান দেখাবো বলে। এই ছাদ বাগানে ঢোকার এখানে যে কিছুটা জায়গায় গাছ করে রেখেছে কিছু, সেই গাছগুলো আমি প্রথমে দেখিয়ে নিই। এখানে আছে জবা গাছ, একটা বড় পলাশ গাছ দেখা যাচ্ছে, বেল গাছ। চেষ্টা করা হয়েছে একটু ফাঁকা জায়গা আছে এখানের মধ্যে কিছু করা। এটা আছে একটা নাক চাপা। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, গ্রিন ফার্ম চ্যানেলে আপনাদের সাথে স্বাগত। প্রথমেই দেখাই একটা সুন্দর বেগুন হয়ে আছে। এখানে হয়েছিল, তোলা হয়ে গেছে বললেন, মোটামুটি হয়তো নাকি। এখানে এই তো আবার ফুল এসছে। শখের ছাদ বাগান, কিন্তু সব ধরনের গাছ আছে আমি দেখছি এখানে, যেগুলো সব ছাদে হয়তো পাওয়া যাবে না, কিন্তু এখানে আছে। একটু দিদির চর্চাটা একটু জানতে হবে আর কি, কীভাবে কি করলে ভালো হয়। এখানে যেমন লঙ্কা হয়ে আছে, বেশ বড় মোটা লঙ্কাগুলো, খুব ঝাল হয় তাই না লঙ্কাটা? হ্যাঁ, সব ধরনেরই গাছ আছে, আমি দেখাবো। তবে তার আগে আমি একটু দেখাই। দিদিকে পেয়ে গেছি। দিদি কত বছর ধরে করছেন বাগান? তাও আমার বাড়ি ধরেন না 7-8 বছর হবে। 7-8 বছর? বাড়িটা কি 7-8 বছর না আরো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এটা শখে করছেন। আর অনেক কিছু গাছ দেখলাম আপনার, যেগুলো আর কি সাধারণত সব ছাদ বাগানে পাওয়া যায় না। যেমন এখানে দেখলাম একটা হলুদ, এখান থেকে দেখাই। এই হলুদ গাছটা মানে কি আপনার প্রয়োজনের জন্য লাগিয়েছেন না এমনি লাগিয়েছেন? এমনি লাগিয়েছি, ওই যে যেমন ওখানে আছে, অনেক জায়গায় আছে, নানা রকম ফুল আছে, কিন্তু গাছগুলো সেভাবে মানে একই ধরনের গাছ যে একইভাবে সাজিয়ে রাখা তা না। ছাদে তো জল বসবে, সেই জন্য সব উপরে রাখা। এখানে যেমন আছে, এটা কি? এটা নীলকণ্ঠ, অপরাজিতা, হলুদ রঙের। না না, এটা কি? ওটা ও, ওর ভেতর একটা গাছ হয়ে গেছে হলুদ রঙের, মনে হচ্ছে যেন এরই ফুল। আর ওটা তো পাম, চায়না পাম, এই গাছটা, তাই তো? গাছগুলো তাহলে সবই 7 বছরের মোটামুটি। আর এমনি এখানে বেল গাছ আছে। বেল হয়? সবে গাছটা বড় হচ্ছে, গাছটা ছোট, এখনো ফুল আসেনি, তাই তো? ফুল আসেনি। আবার এখানে একটা ঢেঁড়স গাছ দেখতে পাচ্ছি। দিদি, একটা ঢেঁড়স গাছ লাগিয়েছেন কেন? এখানে আছে, আরো আছে, এই পাশে আছে। ও, মানে এদিক সেদিক হয়ে আছে। আচ্ছা, এবার ঢেঁড়স আসবে করছে, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার ঢেঁড়স হবে। আর এটা তো শিউলি গাছ। শিউলি গাছটা বেশ ভালোই হচ্ছে, কিন্তু এবছরে শরৎকালে হয়তো অল্প স্বল্প ফুল দেখাও দিতে পারে। এই যে এখানেও আরেকটা আছে শিউলি গাছ। তাছাড়া শুধু ফল নয়, ফুল নয়, শিউলি গাছ অনেক কাজে লাগে, সেটা সবাই জানে নিশ্চয়ই। যে আপনাদের কাজে লাগে? শিউলি পাতা খায় তো অনেকে। হ্যাঁ, বড়া খায়। তারপরে এটা মনে হয় ডায়াবেটিসের জন্যে এটা কাজে লাগে অনেকে। তারপরে নিচেও আছে এখানে। মানে দিদি, আপনি কি সবজি বেশি পছন্দ করেন? সবজি গাছ দেখছি। এখানে একটা পুঁই শাক লাগিয়েছেন না? হয়েছে? এটা হয়েছে, দানা মানে আমার গাছ হয়েছিল, তারপরে দানা পড়ে মানে গাছের গোড়াটা কি লাগিয়েছেন না বীজ ফেলে? না, গোড়া, প্রথমে গোড়া লাগিয়েছিলাম, তারপরে কি এই যে সবগুলোর মধ্যে দানা পড়ে এরকম গাছ। ও আচ্ছা, মানে একটা গাছ থেকে দানা পড়ে হয়েছে, লাগাতে হয়নি আসলে? না না, লাগাতে হয়নি। তারপরে এখানে আছে একটা পেয়ারা গাছ। পেয়ারার জাতটা কি জানেন? এটা কি বাড়ির পেয়ারা? এমনি হয়েছে। হ্যাঁ, এটা বড় টগর ফুল। হ্যাঁ, এই যে টগর। তবে আমি একটু অদ্ভুত সময় এসেছি দুপুরবেলা, দিদি বললেন যে সব ফুল তোলা হয়ে গেছে। আসলে এত বৃষ্টি হচ্ছে তো আসতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। তো এখানে জবা গাছ আছে, টগর আছে, মোটামুটি সব গাছে ফুল হয়। আর এখানে একটা জিনিস দেখলাম, এই গাছটা জানেন? এই যে গোলাপের, এটা হচ্ছে এলা ডাল। হয় না, এলা ডাল। এই যে দেখুন, এখানে 7টা পাতা আছে। 7টা পাতা মানে এলা ডাল। এই ডালে কিন্তু ফুল হবে না। গাছ কেটে ফেলেছিলাম, পুরো ঝাঁপি হয়েছিল, বড় বড় ডাল। তারপরে আবার কাটার পরে আবার হচ্ছে। হ্যাঁ, আপনাকে এই কেন বলছি,
যে এই এলা ডাল যদি গাছে থাকে তাহলে কিন্তু কোনো ডালেই আর ফুল হবে না, কারণ এই ডালটাই যা খাবার এখানে দিচ্ছেন সব খাবার কিন্তু খেয়ে নিচ্ছে। এটাও দেখুন, এটাও 7টা পাতা, এটাও কিন্তু এলা ডাল, এটাও তাই। মানে আপনাকে এই ডালগুলো কিন্তু কেটে দিতে হবে, এই সব ডালগুলো, ওই জন্য ফুল হচ্ছে না, এই এলা ডালে ফুল হয় না, এইগুলো কেটে দিতে হবে। তার গাছ অনেক বড় হয়েছিল, ওই যে জানে গাছ বড় হয়েছিল, কিন্তু কেটে আবার এরকম হচ্ছে। হ্যাঁ, ওই এলা ডাল বলেই এরকম হচ্ছে, এতে কিন্তু কোনোদিনই ফুল হবে না। পুরো গাছটা না এই ডালগুলো কেটে দেবেন, এগুলো কাটা, এগুলো কি এলা ডাল ছিল কিনা তো বলতে পারবো না, কিন্তু এই যে এটাও দেখাচ্ছে এটাও এলা ডাল। পুরো আপনাকে এই যে কটা ডাল দেখালাম সবগুলো কেটে দিতে হবে, কেটে দিয়ে আর সেই কাটা জায়গাটা একটা কিছু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। হ্যাঁ, দিলে তাহলে আর ফাঙ্গাস হবে না। তারপরে দেখুন অন্যান্য জায়গা থেকে যদি এই সব জায়গা থেকে ডালগুলো বেরোয় তাহলে হয়তো সেটা ভালো ডাল হতে পারে, আর না হলে এটাকে পুরোটাই বাদ দিয়ে দিতে হবে। শুধু শুধু পুষে লাভ নেই, ফুল দেবে না যখন। এটা গন্ধরাজ লেবু না? এটা তো ছোট, বোঝা যাচ্ছে সবে নার্সারি থেকে আনা হয়েছে। তার মানে টুকটাক সব ধরনের গাছের শখ আছে। আর এইটা কি গাছ? এটা ওই যে ইসের ফুলগুলো হয় যে এরকম লম্বা লম্বা ডাট হয়ে মাঝখানে ইসে হয়, ওই যে গাছটা আছে দেখেছেন, ওই যে ফুল ফুটেছে। ও আচ্ছা, রঙ্গন। হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝতে পারছি না, ফুল ডালগুলো কেটে দিয়েছে একদম, ডালগুলো ফুল আসছিল না। হ্যাঁ ঠিক আছে, এবার ফুল আসবে মনে হচ্ছে, বর্ষাকালেই তো হয়। আবার এখানে আর একটা জবা দেখছি, এটা থোকা জবা। এটা তুলে নিয়েছে নাকি? এই তো দেখে মনে হচ্ছে তোলা হয়েছে, ডাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা প্রয়োজনীয় গাছ লাগাতে হয়, লঙ্কা গাছ, অ্যালোভেরা গাছ, তারপরে বেগুন, সাদা বেগুন গাছ, এই যে সবে ফুল ফুটে। ও এই তো একটা, হ্যাঁ সাদা বেগুনের। আমি আপাতত এখনো 2টো গাছ দেখতে পেলাম, টুকটাক হয় আর কি মাঝে মধ্যে, তাই তো? এখানেও আর একটা জবা গাছ প্রচুর আছে। আচ্ছা, এর মধ্যে এখানে এটা কি আগের বছরের চন্দ্রমল্লিকা? এটা আগের না, তার আগের বছরের, কিন্তু এই গোড়া থাকলেই এই গাছ হয়ে যায়। হ্যাঁ, গাছ চন্দ্রমল্লিকা গাছ মরে না। এই যে এখন দেখছেন ফ্রেশ মানে পাতা দেখতে পাবেন, এই ডালগুলোকে না কেটে দেবেন। হ্যাঁ, কেটে একটা কিছু ওই অ্যালোভেরার ডাল, ওটা ফাঙ্গিসাইডের কাজ করে, ওটা ওর ভেতর ঢুকিয়ে একটু ত্যাকচাভাবে কাটবেন ডালটা দিয়ে, ওইটা দিয়ে আর একটু যদি রুট হরমোন থাকে আপনার কাছে ভালো হয়, আর যদি নাও থাকে তাহলে চেষ্টা করবেন বালির মধ্যে পুঁতে দেবেন। আচ্ছা আচ্ছা, চারা কিন্তু চন্দ্রমল্লিকার চারা কিন্তু খুব সহজে হয়। এইসব ডালগুলো আছে, ওদিকেও আমি দেখলাম প্রচুর গাছ করে নিতে পারবেন এর থেকে। এই যে এই পুরোনো গাছে কিন্তু ফুল ভালো হবে না। ওখান থেকে তাও এই বছর আমার শীতকালে অনেক ফুল ফুটেছিল। হ্যাঁ, এবার তো দেখে মনে হচ্ছে গাছটা এই যে শক্ত হয়ে যাচ্ছে। নতুন গাছে যতটা ভালো ফুল হয়, পুরোনো গাছে কিন্তু হয় না ততটা। আর এটা তো চাইনিজ টগর, এগুলো পুজোর কাজে লাগে, তাই তো? না, এটা তুলি না, দেখতে ভালো লাগে বেশ। হ্যাঁ, এছাড়া তো পুজোর জন্য নয়নতারা আছে। এখানে দেখি লাউ গাছ। হ্যাঁ, লাউ গাছ আছে। লাউ গাছ বাইবে কোথায় দেখি বাবাতে। আর এইটা রসুন গাছ, এই যে এইগুলো লাগিয়েছে। কি গাছ? রসুন। ও আচ্ছা, রসুন গাছ। বাহ, এই তো বলছি কিছু আনকমন গাছ আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই এই সিস্টেমটা কিন্তু ভালো, মানে নিচেও নেই আবার স্ট্যান্ডও করতে হয়নি। কিসের ওপর আছে এটা? কাঠের ওপর। ওখানে একটা বাঁশ দিয়ে সাপোর্ট দেয়া। হ্যাঁ, 2টো কাঠ আছে, এইটা ওই পাশে একটা, এই পাশে একটা। তারপরে ওই সাপোর্টটা দিয়েছে। নিচে রাখলে তো মুশকিল, নষ্ট হয়ে যাবে। আর এখানে জবা গাছে কিন্তু প্রচুর কুড়ি দেখা যাচ্ছে, আকাশে খুব মেঘ। এইগুলো সকালবেলা এলে এগুলো পাওয়া যাবে। ড্রাগন গাছটা কবে লাগিয়েছেন তা মনে আছে? এটা গেল বাটে লাগিয়েছি, ইসে মানে পুজোর সময়, পুজো আর কি আসেনি তখনই লাগিয়েছিলাম। এই যে এই চারা গাছটা এনে লাগিয়েছিলাম, তার দিয়ে এরকম বড় হয়েছে। এইটা যেমন এই যে এইটুকখানি এনে লাগিয়েছিল। 2টো গাছ আছে। হ্যাঁ, এই 2টো 150 টাকা নিয়েছি। অনেক বড় গাছ হয়ে গেছে কিন্তু এটা আপনাকে নামিয়ে দিতে হবে, ফল হবে। এবছর আর হয়তো হবে না। আর এখানে একটা আছে হলুদ গাছ। এই হলুদ গাছটা খুলতে হবে না, থাক থাক, দেখা যাচ্ছে।
হলুদ আগে করেছেন এই প্রথম? হ্যাঁ, অনেক, এই এতগুলো হলুদ একটা লাগালে অনেকগুলো হয় না? হ্যাঁ, হ্যাঁ, হলুদটা একটার মধ্যে অতগুলো হয় না, অনেকগুলোতে। হ্যাঁ। আচ্ছা, এখানে সব থেকে আর একটা ভালো জিনিস দেখলাম যে সজনে গাছ, সজনে গাছের ডাল কাটা, তার মানে অনেক গোড়া দেখে মনে হচ্ছে অনেক পুরনো গাছ, তাই তো? না না, গেলবার লাগিয়েছিলাম, এইবার হ্যাঁ সজনা হয়েছিল, হ্যাঁ, ওই ডালটা কেটে দিয়েছে, তারপর কেটে দিয়েছে, মানে একবারই হয়েছে, তাই তো? হ্যাঁ, একবারই হয়েছে। এবার হবে। সজনে কিন্তু সহজেই হয়, সজনের কোনো অসুবিধা নেই। এখানেও আবার পুঁই শাক আছে, আবার এখানে একটা হলুদ জবা, তাই তো? এটা ওই যে চন্দন জবা, ও চন্দন জবা, অনেকগুলো কুড়ি আছে, এগুলো সব কালকে ফুটবে। আর একটা গাছ দেখতে পাচ্ছি ডালিম পাশে, ডালিম গাছে তো লাল হয়ে গেছিল ফুলে, এখন তো পিছন দিকে আছে, সব পড়ে গেছে, হচ্ছে না। মানে ফল পেয়েছেন কখন? না, ফল এই সবে করি ধরছে, কিন্তু পড়ে যাচ্ছে, হচ্ছে না। এটা অনেক বছরের গাছ, এখনো একবারও ফল পাননি? না না না, এটা না পড়ে যাচ্ছে সব। আপনাকে আমি বলে দেবো যে মানে ফলটাকে রাখবেন কি করে, ফুলটাকে যাতে না পড়ে। দুটো জিনিস আপনাকে রাখতে হবে বাড়িতে। বোরন পাউডার পাওয়া যায়, বোরন, সেই বোরন যখন ফুল আসবে তখন ওই বোরন একটু স্প্রে করে দিতে হবে, মানে ফুলটাকে ধরে যাতে ফলে পরিণত করে। আর একটা জিনিস লাগবে, এরকম ছোট্ট একটা ইয়েতে পাওয়া যায় বুস্টার 2। হ্যাঁ, ওই বুস্টার 2 আপনার এখানে যত মানে ফুল দেখছি কোনোটাই কিন্তু স্ত্রী ফুল নয়, সব পুরুষ ফুল। ওই বুস্টার 2টা 1 ফোঁটা 1 লিটার জলে গুলে দিয়ে স্প্রে করে দেবেন যখন ওই ফুল আসার আগে বা ফুল আসবে। হ্যাঁ, তাহলে কিন্তু সব ইয়েতে স্ত্রী ফুলে পরিণত হবে, মানে পুরুষ স্ত্রী দুটোই থাকবে, মানে তবেই তো হবে, নাহলে পলিনেশনটা এক ধরনের ফুলে তো হবে না। একটাও কিন্তু স্ত্রী ফুল দেখতে পাচ্ছি না, সেই কারণেই কিন্তু হচ্ছে না। এগুলো তো ঝরে যাবে। এটা কি শীতের গাদা না গরম থেকে হচ্ছে? না না, শীতের গাদা, এগুলো শীত থেকেই আছে। না না, অনেক দিন না হয়েছে, এখন আমি ওই পড়ে হয়েছে। হ্যাঁ পড়ে, আমি পড়ে ফুল দিয়েই করি গাঁদা গাছ। ও, ফুলের বীজ থেকে? হ্যাঁ। আচ্ছা, তাই এই যে এই ডাল ভেঙে ভেঙে এই গাছগুলো হয়েছে। ও, তাহলে আপনি এটা যখন দিয়েছেন সেটা গরমে, মানে শীতকালে এই তো বেশি দিন হয়নি, সপ্তাহখানিক হয়েছে, বেঁচে গেছে। হ্যাঁ, এই সিজনেই ফুল হবে তাহলে। এখানেও তো দেখছি হলুদ গাছ। হ্যাঁ, ওই হলুদ গাছ অনেক। আর এইটা কি গাছ? লেবু? এটাও একটা লেবু মনে হচ্ছে না? লেবু গাছ, পাতি লেবু। হ্যাঁ। তবে আপনার বাড়িতে যা পুঁই শাক হয় মোটামুটি মাঝে মধ্যে তুলে খাওয়া হয়, তাই না? হ্যাঁ, খাওয়া হয়। এই তো এই গাছটা কেটেছিলাম, অনেক বড় হয়েছে, এই গাছটা কেটে ফেলেছি। হ্যাঁ, এখন এইগুলো এখানে বর্ষাকালে তো এই পাতাগুলো এখানে ফেললে ফাঙ্গাস হবে কিন্তু গাছে। ওই যে ইঁদুরে ওরকম কেটে কেটে ওই। ও, সব গাছে তাহলে ইঁদুর তাহলে শাকসবজি খাচ্ছে? খুব জ্বালাচ্ছে এই গাছ। শাকসবজি ফল সবই খায় ইঁদুর। আর এটাও একটা খুব প্রয়োজনীয় জিনিস, কারি পাতা। মানে সবজি যেগুলো খুব প্রয়োজনীয় সেই জিনিসগুলো এখানে। আর এটা কি দেখছি, এটা মানে চন্দ্রমল্লিকা কি যায়? এটা হচ্ছে মেরুন কালার হয়, মানে ছোট ছোট পম্পম, ছোট। হ্যাঁ, বড় হয়ে গেছে। এবার গেলবারে এনে লাগিয়েছিলাম শীতে, এবারে অনেকগুলো এই যে এইদিকে বড় হয়ে গেছে, ডাল আছে, তো অনেক চারা করতে পারবেন আপনি, অনেক চারা করতে পারবেন, ভালো গাছ হয়ে যাবে, আপনার শীতে কিনতে হবে না। এই জবা গাছটা হচ্ছে এই যে পিঙ্ক কালার, পিঙ্ক কালারের মনে হচ্ছে তো লক্ষ্মী জবা। ছোট ছোট হয় কি? না না, বড়ই হয় ওরকম। পিঙ্ক কালার, এটা ও গাছের জন্য বাঁধতে পারছে না। কখন আসেন ছাদের কাজে? ছাদে বাগান করতে কখন আসেন? ওই কাজের মধ্যে মধ্যে দিয়ে করি, মানে সেরকম কোনো নির্দিষ্ট টাইম নেই নাকি? নির্দিষ্ট টাইম নেই, অত যত্ন করতে পারি না। না, মোটামুটি ছাদ ছোট তো, গাছ হয়েছে ঠিকই আছে, সব রকমের গাছ আছে, তবে আরেকটু সাজিয়ে রাখতে হলে একটু মানে যেমন ধরুন বরবটি গাছটা এবার লাগিয়েছি। কোথায় আবার বরবটি? ও, সবই হচ্ছে আর কি, মানে এর মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, এইখানে, হ্যাঁ, এই দড়িটার বাইরে। হ্যাঁ, এই দড়িটার বাইরে এই বরবটি গাছটা অনেকগুলো লাগিয়েছিলাম, এই একটাই উঠেছে।
আর এটা কি গাছ? এটা তো দোপাটি মনে হচ্ছে না? দোপাটি না, একটা কমে হলুদ হলুদ এরকম, মানে এটাই ফুল, এই যে ফুল দেখতে পাচ্ছি এটাই এর ফুল। ফুল করতে সকালবেলা হলে ফুলটা বোঝা যায় ভালো। আপনি এমনি কিভাবে বাগানটা করছেন, মানে কি সার মাটি দিচ্ছেন বা কোনো কিছুতেই না, পরিচর্যা? সবজির খোসা আরে দিয়ে, সবজির খোসা পচিয়ে, হ্যাঁ মানে আলাদা পাত্রে একটা পচিয়ে রেখে দেন নাকি? এই যেমন এই করেছে, এই যে এইগুলোই আর কি দিয়ে দিই গোড়ায়। আচ্ছা, জলটাও দেন, লিকুইডটা দেন না এর সাথে মাটি মিশিয়ে শক্ত হয়ে গেলে সেটা দেন? না না, এমনি প্লেন জল। প্লেন জলটা কিছু জলের সাথে মিশিয়ে দেন তো? হ্যাঁ।